রোজার মাসের প্রথম লেসন হচ্ছে, আল্লাহ আপনাদের সবাইকে বড় বানান, আমি দোয়া করি। কিন্তু যত বড় হন না কেন, মনে রাখবেন মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করে দেন না, কখনোই না। জাস্ট যারা হাজব্যান্ড, এগুলো মনে রাখবেন, এগুলো মূলত ওয়াইফের জন্য ওয়াজ নয়, হাজব্যান্ডের জন্য। কারণ ঘরে টুর পাড় বেশি পুরুষরাই করেন ইফতার আগে, তাই না? যে জিলাপি কেন আসলো না, খেজুর কেন আসলো না, এই কেন আসলো না, ওই কেন আসলো না। দেখেন এটা হয়তো আমাদের সবারই অভ্যাস, কিন্তু ঠিক তো করতে হবে এক সময় তো নিজেকে, তাই না? এক সময় তো নিজেকে ঠিক করতে হবে। আর কতদিন আমরা খালি উপবাস করে যাব আর রোজার নামে, আর রোজার কোনো নিয়ামত হাসিল হবে না, এইরকম রোজা রাখে খালি তো ফরজ আদায় হবে। কিন্তু খালি তো ফরজ আদায় উদ্দেশ্য নয় যে আমরা তাকওয়া অর্জন করব, আর তাকওয়া অর্জন হয়েছে কিনা বুঝবো কীভাবে? আমরা যদি মানুষের সম্পদ কোনো সময় গ্রাস না করি। 2 নম্বরটা বললাম ব্যবসায়ীদের জন্য, যে মানুষের প্রতি সহমর্মিতা দেখাবেন, রমজান হলে দাম বাড়িয়ে দেবেন না, কৃত্রিম বা মজুদদারি করবেন না। 3 নম্বরটা হচ্ছে আত্মসংবরণ, হেলম। হেলম মানে কি? 2টা অন্ততপক্ষে, একটা হচ্ছে রাগ সংবরণ করা, কারণ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রাগ সংবরণ করে সে আল্লাহর কাছে প্রিয়। আর 2 নম্বরটা এখানে কি বললাম, যে খাবার দাবার নিয়ে তো যন্ত্রণা না করা, কারণ খাবার দাবার নিয়ে যন্ত্রণা করা আল্লাহর রসুলের সুন্নত নয়, সুন্নতের সম্পূর্ণ খেলাফ। রমজান যেন আমাদেরকে এটা শিক্ষা দেয়। আর শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে রমজানের আরেকটা হিকমত হচ্ছে, রমাদান মাস যতটুকু রোজার মাস ততটুকু কোরআনের মাস। আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি গর্হিত কথা বলা এবং গর্হিত কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। আল্লাহর কোনো প্রয়োজন নাই সে খাবার পানীয় ছেড়ে দিক, কি খাবার পানীয় খাক। কারণ কি? রোজা আপনাকে যে মানুষ বানাতে চাচ্ছে সেই মানুষ হতেই আপনি রাজি না। তো খামোখা উপবাস করে আপনার পেটে ক্ষুধা রেখে আল্লাহ কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহ তো চাচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেটা তুমি তাকওয়া অর্জন করো। রমাদান মাস সম্পর্কে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুসংবাদ রয়েছে, সেরকম ধমক ও সতর্কতাও আল্লাহ নবী দিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে পা রাখলেন, যে মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। প্রথম সিঁড়িতে পা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রেখে বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমল কখনো দেখি নাই আমরা, এটা নতুন মনে হলো, কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল আর মা বাবার খিদমত করে নিজের জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারলো না, সে বরবাদ হয়ে গেছে। আমি বললাম আমিন, মানে আমিও স্বীকার করছি। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমাদান পেল আর মাহে রমাদানকে কাজে লাগিয়ে নিজের জীবনের গুনাহ আল্লাহর থেকে মাফ করাতে পারলো না, সে বরবাদ হয়ে গেছে। আমি বললাম আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো আর সে দুরূদ শরীফ পড়লো না, সে বরবাদ হয়ে গেছে। আমি বললাম আমিন। 3টাই কিন্তু ধমক, 3টাই সতর্কতা। মা বাবাকে না পেলে নাই, কিন্তু পেয়েছো বৃদ্ধ অবস্থায়, আর এতটুকু খেদমত করতে পারো নাই যে এর বদৌলতে জান্নাত পাবে, তার মানে জান্নাতের চান্স তুমি নিজেই নষ্ট করে দিয়েছো। 2 নম্বর, এমনিতে তাওবা করলে আল্লাহর কাছে আল্লাহ গফার, তাওবা কবুল করেন, কিন্তু রমাদান মাসের এত সুযোগ আল্লাহ এই মাসকে দিয়েছেন বান্দার গুনাহ মুছার জন্য। এই মাসকে পেয়ে তুমি এতটুকু কাজে লাগাতে পারো নাই যে তোমার গুনাহকে তুমি মাফ করাবে, বাস তোমার গুনাহ মাফ করানোর সুযোগ তুমি নিজে কমিয়ে দিয়েছো, বরবাদ। এবং শুধু জিবরাইল যে বলেছেন তা নয়, মনে রাখবেন জিবরাইল কি আল্লাহর আদেশ ছাড়া কিছু বলবেন? তাইলে এটা আল্লাহর আদেশ। 2 নম্বর, খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে এতে মুহর মেরে দিয়েছেন, মানে এটা আইন হয়ে গেছে এখন। আর 3 নম্বর, যে ব্যক্তির সামনে নামে মুহাম্মদ উচ্চারণ করা হলো আর সে পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বরবাদ হয়ে যাবে, সে কৃপণ বখিল। তো এখানে আমাদের টপিকটা হচ্ছে 2 নম্বর সিঁড়ির টপিক, রমাদান মাসের টপিক। দেখেন কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
এই দিন এই শরীয়তের নানান বিষয় নিয়ে কথা বলেছেন, কখনো ইতিহাস বলেছেন, কখনো হুকুম দিয়েছেন, কখনো জান্নাতের সুসংবাদ, কখনো জাহান্নামের সতর্কতা, নানান বিষয়। কোরআন শরীফ অনেক কিছুকে কাভার করে। একজন মানুষের জীবনের হেদায়তের জন্য টেক্সট বুক হিসাবে কোরআন আর রেফারেন্স বুক হিসাবে আল্লাহ নবীর সুন্নাত যথেষ্ট। তো কোরআনুল কারীম সবচেয়ে বেশি কথা বলেছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলোতে মানুষের সবচেয়ে বেশি জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা, যেমন পারিবারিক জীবন, যেখানে স্বামী স্ত্রী দুজনেরই আবেগ জড়িত, কথায় কথায় ধমক দেওয়া হয়, তালাক হয়ে যাবে অবস্থা। এই জায়গায় আল্লাহ খুব বেশি কথা বলেছেন, একেবারে ডিটেইল, কিভাবে চলতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে বিবাহ, কিভাবে তালাক, সব বলেছেন আল্লাহ। 2 নম্বর উদাহরণস্বরূপ, কেউ মারা গেলে তার মিরাসের সম্পত্তি কিভাবে বন্টন করা হবে আল্লাহ বিস্তারিত বলেছেন, কারণ টাকা পয়সার মামলা যেখানে আসে সেখানে তো মানুষের সমস্যা হয়। কিন্তু কিছু বিষয় আছে জাস্ট আল্লাহ একবার নির্দেশ দিয়ে আল্লাহ আগে চলে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে কথা বলেন নাই। এর মধ্যে একটি হচ্ছে রোজা। রোজার ব্যাপারে কোরআন শরীফে সর্বোচ্চ 8 থেকে 9টি আয়াত, বাস এক রুকুর মধ্যে, সূরা বাকারার এক রুকুর মধ্যে আপনি পাবেন। ওই একটি রুকুর মধ্যেই আল্লাহ পাক রমাদান সম্পর্কে কথা বলেছেন, রোজার সম্পর্কে, বাস। আর পুরো কোরআন শরীফে রোজার ব্যাপারে, রমাদানের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আর কথা বলেননি। কারণ কি? কারণ আসলেই রমাদান মাস এত কঠিন কিছু না। রোজা রাখা, শুধুমাত্র রোজা রাখাটা আসলে এত কঠিন কিছু না। আমি কখনো কোনো মানুষকে দেখি নাই যিনি রোজা রাখতে গিয়ে একেবারে এমন অবস্থা যে মরতে বসেছেন। আমরা মাঝে মধ্যে বেশি খেয়ে ভেতরে অশান্তি করে 13-14 ঘন্টা রোজা রাখে তো কারো অশান্তি করার কথাই তো না। তার মধ্যে বাংলাদেশে তো আমরা ইফতার করে ফেলি 5:30, 6টা, কখনো 6:30, এরকম নয় না? তো জার্মানিতে আমি থাকি 2-3 বছর হলো, ওইখানে আমরা ইফতার করি 8:30, 9:30 দিকে। আমাদের আরও লম্বা হয় রোজা। তো একটু সময় না খাওয়ার জন্য তো কেউ মরবে না, কিন্তু আপনি যদি গভীরে ডুব দেন, রমাদানের মধ্যে এমন এমন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে হিকমতগুলো রমাদান ছাড়া অন্য কোনো সময় হাসিল করা সম্ভবই না। আজকে এই হিকমতগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে আসুন রমাদানের ব্যাপারে আল্লাহর নির্দেশ কি। আল্লাহ বাস খুব সহজভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজাকে আল্লাহ লিখে দিয়েছেন। লিখে দেওয়া হয়েছে রোজাকে, যেভাবে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন রোজার মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করো। এটা হচ্ছে আল্লাহর মূল নির্দেশ, এর কারণে আমরা রোজা রাখি। এটা হচ্ছে রোজা। আর রমাদানের রোজার ব্যাপারে আল্লাহ 2-3 আয়াত পরে আবার বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস রমাদান মাস পায় সে যেন এই পুরো মাসে রোজা রাখে। এটা হচ্ছে আল্লাহর ওভারঅল নির্দেশ। এবার দেখেন, প্রথম যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ কি বলেছেন? তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, যেভাবে আগের লোকদের জন্য করেছিলাম। কোন উদ্দেশ্যে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া হাসিল করো। প্রথম প্রশ্ন, তাকওয়া মানে কি? 2 নম্বর, তাকওয়া হাসিল হবে কিভাবে, বা হলেও বুঝবো কিভাবে তাকওয়া হাসিল হয়েছে? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন। তাকওয়া মানে কি আসলে? তাকওয়া মানে শব্দর যদি আবিধানিক অর্থ আমি বলতে চাই, বেশি কিতাবের দিকে না যেয়ে, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আরেকটা অর্থ বলতে পারেন, তাকওয়া মানে বেঁচে থাকা। এই 2টাই অর্থ নেওয়া যায়, বেঁচে থাকা। এটাই হচ্ছে সবচেয়ে মশহুর অর্থ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর শরীয়ত অনুযায়ী চলা, অল্পে তুষ্ট থাকা এবং দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের প্রস্তুতি দেওয়া। এই 4টা কাজ যার মধ্যে থাকবে, বোঝা যাবে ওই ব্যক্তির মধ্যে তাকওয়া রয়েছে। ঠিকই। 1 নম্বর আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় হচ্ছে যে আল্লাহ বলেছেন এই কাজ না করতে, আমি যদি এই কাজ করি আল্লাহর আযাব আমাকে ধরবে। এই ভয় দ্য ফার্স্ট স্টেপ অফ তাকওয়া। তাকওয়ার প্রথম স্টেপ এটা। 2 নম্বর কি? আল্লাহর কিতাব, আল্লাহর শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এইগুলা মেনে চলা। মুখে মুখে খালি আল্লাহর ভয় বললে তো হবে না যদি আপনি আল্লাহর নবীর আদেশকেই অমান্য করে ফেলেন। 3 নম্বর হচ্ছে অল্পে তুষ্ট থাকা।
কারণ আল্লাহ আপনার তাকদিরে যা লিখে দিয়েছেন অতটুকুই আপনি পাবেন। কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল আপনি উম্মতকে বলে দিন তোমাদের উপর ততটুকু মুসিবত আসবে যতটুকু আল্লাহ লিখে দিয়েছেন, এর বাইরেও আসবে না আর এর থেকে কমও আসবে না। তার মানে অল্পে তুষ্ট থাকা, সেটা রিজিকের কারণে দিক থেকে হোক অন্য কোনো দিক থেকে হোক। আর 4 নম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় এমনভাবে না থাকা যেন মনে হয় আপনি চিরজীবনই থাকবেন। আমরা বলি আখিরাত আখিরাত, মুখে তো বলি তাই না, কিন্তু বেশিরভাগ সময় আমরা এমনভাবে জীবন কাটাই, আমি সহ বেশিরভাগ মানুষ এমনভাবে আমরা জীবন কাটাই মনে হয় আর জীবনে মরবই না। জীবনে আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে এক সময় ইনশাআল্লাহ এক সময় উমরা করে নামাজ শুরু করে দেব। ওই এক সময় তো আর জীবনে আসে না, আসে। এইরকম প্ল্যান পরিকল্পনা করে যদি আপনি মনে করেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ঠক দিয়ে চলে যাবেন, আপনার কি মনে হয় পারবেন আপনি? তো এক সময় নাই। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, বালিগ হওয়ার পর থেকেই ইবাদত ফরজ। তাই এক সময় উমরা করে, আর উমরার সাথে নামাজের কি সম্পর্ক? নামাজ প্রত্যেক ওয়াক্তে ফরজ, উমরা জীবনে একবারও ফরজ নয়। হজ ফরজ, তাও সামর্থ্যবান ব্যক্তির জন্য। উমরা তো ফরজই নয়, উমরা তো নফল। তাই এইটা ফালতু কথা যে উমরা করে ছেড়ে দেব, গুনাহ কাজ ছেড়ে দেব। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে ঘুষ নেওয়া বন্ধ করে দেব। মেয়ের বিয়ের সাথে ঘুষের কি সম্পর্ক? এই যে আমরা নিজের ইচ্ছা মতো দিনকে বিকৃতি সাধন করেছি, এটা ইহুদিদের বৈশিষ্ট্য, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। তাই আল্লাহ বলেছেন কি, রোজার মাধ্যমে তাকওয়া হাসিল হয়। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাকওয়া হচ্ছে 4টা বিষয়ের নাম: আল্লাহকে ভয় করা, আল্লাহ এবং রাসূলের শরীয়ত অনুযায়ী চলা, অল্পে তুষ্ট থাকা, আর দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আখিরাতের প্রস্তুতির মধ্যে একটা জরুরি কাজ হচ্ছে, এটা সুন্নত অনুযায়ী আমার কাছে মনে হয়, কবর জিয়ারত করা। কারণ কি, কবর জিয়ারতের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদেরকে এক সময় নিষেধ করেছিলাম কবর জিয়ারত না করতে। অন্য একটা কারণে আল্লাহ নবী নিষেধ করেছিলেন প্রথম দিকে কবর জিয়ারত না করতে। এখন তোমাদেরকে বলছি তোমরা জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। এজন্য জানাজায় যাবেন। জানাজায় যাওয়া সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। 2 নম্বর হচ্ছে কবর দেওয়ার পরে কবরস্থান থেকে হুট করে আসবেন না, একটু সময় বসে ওই মানুষটির জন্য দোয়া করবেন, কারণ তখন তার কবরে তাকে পরীক্ষা নেওয়া হবে। জিয়ারত করবেন মাঝে মধ্যে গিয়ে, খালি আত্মীয় স্বজন তো নয়, আত্মীয় স্বজনের তো হক আপনার উপর। এছাড়া এমনিতেই কবরস্থানের পাশে দিয়ে হেঁটে গেলে কমপক্ষে তো সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সেটাই আপনার মুখস্থ, সালাম তো দিবেন। কি জন্য? কারণ কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেপ। আচ্ছা, এবার তাকওয়া কি আমরা তো বুঝলাম, 4টা বিষয়ের নাম। তাকওয়া অর্জন হয়েছে কি না হয়েছে ওটা বুঝবো কিভাবে? আমি আমার মনে 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 করলাম আমি মুত্তাকি, কিন্তু আমার মনে করা তো হবে না। আর দুনিয়াতে কেউ আমার অন্তরকে মেপে এটা স্বীকৃতিও দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, মানে আমাদের সামনে তো নাই, রওজা শরীফে আছেন। সাহাবীরা আল্লাহ নবীর সামনে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের খবর তো বলে দিতে পারতেন, কিন্তু যেহেতু এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহই বিচার করবেন আসলে তাকওয়া ছিল কি ছিল না। কিন্তু দুনিয়াতে তো একটা বুঝার তো বিষয় আছে, নইলে আমি নিজেকে মাপবো কিভাবে? তাই আল্লাহ দয়া করে তাকওয়া হাসিল হয়েছে কিনা এটা দেখার জন্য একটা টেস্টার দিয়েছেন। টেস্ট যে করে না, কারেন্ট আছে কিনা বিজলিতে টেস্টার দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলেছেন ওই রোজার কথা যে রুকুতে বলেছেন, ওই রুকুতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তাকওয়া হাসিল হয়েছে কিনা বোঝার জন্য জরুরি কাজ হচ্ছে 2টা বিষয়ের প্রতি খেয়াল করো। প্রথমটা হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কখনো অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবে না, করলে বাস তাকওয়া শেষ তোমার। তাকওয়া অর্জন হয়েছে কিনা বোঝার জন্য জরুরি হচ্ছে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তুমি অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করছো কিনা। অনেকভাবে গ্রাস করা যায়,
গ্রাম অঞ্চলে জমি গ্রাস করার মাধ্যম থেকে শুরু করে শহর অঞ্চলে মানুষের শেয়ার মার্কেটকে দখল করা হয় না বাংলাদেশে? তো অন্যের সম্পদকে যে ব্যক্তি অন্যায়ভাবে গ্রাস করে, আর আপনি সারাদিন গিয়ে ওই কাবা শরীফের পাশে বসে তওয়াফ করলেও আপনার কিছু হবে না, বোঝা যাচ্ছে আল্লাহর হিসাব অনুযায়ী আপনার তাকওয়া হাসিল হয় নাই। ওয়াতুদুলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর 2 নম্বর, তোমরা যেন কোনো শাসক, প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর, অফিসার এদেরকে ঘুষ না দাও, যেন এদেরকে ব্যবহার করে তোমরা অন্যের সম্পদ থেকে গ্রাস করতে পারো। অনেক সময় কি হয়, একজনের সম্পত্তির উপর নিজের দখল নেওয়া যায় না, তখন মানুষ, বিশেষ করে অসৎ ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে ব্যবহার করে। আমাকে বলুন, বাংলাদেশে গত স্বাধীনতার পর থেকেই শুরু করে, আমরা স্বাধীনতা বলতে 71 সালে স্বাধীনতার কথা বলছি, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সেই অর্থে খুব যে উন্নয়ন হয়ে গেছে, জাতি হিসাবে আমরা সুশিক্ষিত, সভ্য, আদর্শবান হয়ে গেছি তা তো না, তাই না? এখনও প্রত্যেক বছর রাস্তা ঠিক না করলে রাস্তা ভেঙে যায়, এমনভাবে বানানো হয় যেন 1 বছরের বেশি না ঠিকে এইটা, তাই না? তো এই দেশেও এমন কিছু ব্যবসায়ী তো আছেন যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, জানো, আছেন না? আপনার মনে হয় কি এরা কি হীরা মণিমুক্তার খাজানা পেয়ে গেছেন নাকি? না, এরা আপনার সম্পদকে গ্রাস করে, ব্যাংক থেকে কোটি কোটি ডলারের লোন নেন, পরে ঋণ খেলাপি হয়ে চলে যান, নিজেকে দেউলিয়া ঘোষণা করেন, কখনো কখনো আবার রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে ওঠেন। বাংলাদেশে এরকম ব্যবসায়ী আছে না? দাড়ি দেখলে মনে হয় কত বড় দরবেশ, কিন্তু এমনিতে কত কত মানুষের কান্নার কারণ হয়েছে, কত পরিবারের ভাঙ্গনের কারণ হয়েছে এরকম ব্যবসায়ী। তো এই ব্যবসায়ীদের শক্তি কি, যে পাশের যে পলিটিক্যাল পার্টি যেটা আছে, যে পলিটিক্যাল পার্টিকে আমি ইলেকশনের সময় ফান্ডিং করেছি, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক্স্যাক্টলি এই কথা বলেন নাই, এটা আমি ডিরাইভ করছি, ইস্তেমবাদ করছি অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের সম্পদদেরকে শাসকদের জন্য ঘুষ হিসাবে দিও না, যেন এদেরকে ব্যবহার করে তোমরা অন্য মানুষের সম্পদকে জেনে শুনে অন্যায়ভাবে হড়প করো। যদি এই 2টা কাজ করো, নিজের শক্তি খাটিয়ে অন্যের সম্পদকে গ্রাস করো, আর শাসককে ঘুষ দিয়ে ব্যবহার করার মাধ্যমে অন্যের সম্পদকে গ্রাস করো, তাহলে আর রোজা রেখে যে তাকওয়া হাসিল করা দরকার, এই তাকওয়া তোমার হয় নাই। তাইলে আজকে রোজার মাসের প্রথম লেসন হচ্ছে, আল্লাহ আপনাদের সবাইকে বড় বানান আমি দোয়া করি, কিন্তু যত বড় হন না কেন মনে রাখবেন, মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করে দেন না, কখনোই না। এমনকি যে ব্যক্তি আরফার ময়দানে 9 জিলহজ হজের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে, আল্লাহ তাকে আরফার ময়দান থেকে এমন নিষ্পাপ বানিয়ে বাড়িতে বিদায় করেন যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিল। ইল্লা হকুল ইবাদ, আল্লাহ হকুল ইবাদ কখনো মাফ করেন না। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার রক্তের প্রথম ফুটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার তামাম গুনাহকে মাফ করে দেন, শুধুমাত্র মানুষের কোনো করজ যদি সে নিয়ে থাকে, এই করজ না দেওয়া পর্যন্ত এটা মাফ হয় না। এই জন্য আমি প্রায় সময় বলি যে আপনাদের মা বাবাকে আল্লাহ হায়াত দেন, একদিন তো সবাইকে মরতে হবে। যে মা বাবা যখন মারা যাবেন, সবার আগে কবর দেওয়ার পরেই মানুষের কাছে ঘোষণা করবেন যে আমার মা বাবার যদি কোনো করজ থাকে আমাকে বলুন, আমি আদায় করব। অন্য সব কিছু করার আগে সবচেয়ে প্রথমে এইটা জরুরি, এইটার কারণে কবরে আটকাতে পারেন আল্লাহ। এই জন্য মনে রাখবেন, রোজা রাখলাম আর মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করলাম, অথবা অন্য কোনো পাওয়ারফুল ব্যক্তিকে, শাসককে, প্রশাসককে ব্যবহার করে অন্যের সম্পত্তিকে হড়প করলাম, অন্য পরিবারের ভাঙ্গনের কারণ হলাম, অন্য মানুষের চোখের পানির কারণ হলাম, অন্য মানুষের পাতের খাবারটুকু আমি তুলে নিয়ে আসলাম, এরপরে সিঙ্গাপুরে আর অস্ট্রেলিয়ায় আর কানাডায় বাড়ি বানালাম, এরপরে সারাদিন উপবাস করেন, ওটা উপবাসই হবে। রোজার জন্য যে হিকমত আল্লাহ আপনাকে দিয়েছেন অর্জন করতে, রোজার মাধ্যমে যে হিকমত, যে রহমত আপনি হাসিল করার কথা, ওইটা কিছুই হবে না। 2 নম্বর হিকমত হচ্ছে মানুষের প্রতি সহমর্মিতা। দেখেন, আমরা রোজা রাখি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং রোজা এত বড় একটা ইবাদত। আল্লাহ পাক বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি।
রোজা একমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন না। রোজার প্রতিদান দেওয়ার জন্য দুনিয়াটা খুব ছোট, রোজার প্রতিদান দুনিয়াতে হবেই না। আল্লাহ নবী বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আসে। কয়টা? দুইটা। ফারহাতুন ইনদাল ফিত্রি, একটা খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। আপনি নিজে চিন্তা করে দেখুন, ইফতার থেকে আনন্দকর খাওয়া তো আর কিছুই হতে পারে না। খাওয়া যাই হোক না কেন, ইফতারের সময়টাই, ইফতারের উপলক্ষটাই আনন্দের। আর দুই নম্বরটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। দুই নম্বরটা হচ্ছে রোজাদার ব্যক্তি ওই রোজার বদৌলতে যখন তার রাব্বে কারিমের সাথে গিয়ে যখন মুলাকাত করবে, ওই সময় আসল খুশি, রোজার আসল প্রতিদান হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি। যে ব্যক্তি রোজা রাখলো সে আল্লাহর সন্তুষ্টির মধ্যে ঢুকে গেল। জান্নাতের একটা বড় দরজা আছে। জান্নাতের দরজা যখন বলছি তখন নিশ্চয়ই আপনি মনে করছেন না যে এরকম ছোট কোনো দরজা হবে। জান্নাতের দরজা তো জান্নাতের মতোই হবে, তাই না? তো জান্নাতের দরজা আছে, নাম হচ্ছে রাইয়ান। আর রাইয়ান, এই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। রোজাদারের ফজিলত বলতে গেলে 2 ঘন্টা লাগবে, এত ফজিলত। আমি আর বেশি বলছি না। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, রোজা আপনি রাখছেন কিন্তু নিজের মর্জিতে, অর্থাৎ আপনার ঘরে যে ভাত নাই এরকম তো না, আছে, তবুও আপনি খাচ্ছেন না। এটাই তো আল্লাহর কাছে সন্তুষ্টির বিষয়। কিন্তু এমন তো ভাই মানুষ আছে দুনিয়াতে যারা বাধ্য হয়ে দিনের পর দিন উপবাস করে, আছে না? এই মানুষগুলোর প্রতি সহমর্মিতা যদি আমাদের অন্তরের মধ্যে না জাগে, রোজা আমাদেরকে যে মানুষ বানাতে চাইলো আমরা সেই মানুষ হতে পারলাম না। সহমর্মিতা কিভাবে তৈরি হয়? ধরেন আমাদের সমাজে সহমর্মিতা, রোজা আসলে আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে দান খয়রাতের পরিমাণ বেড়ে যায়। এমনকি একবার একটা এস্টিমেশন দেখেছিলাম, ইউরোপের একটা দেশ এটা গবেষণা করেছিল যে রোজা মাসে মুসলমানদের মধ্যে নর্মালি যে হারে একে অন্যকে দান খয়রাত করার প্রবণতা থাকে, তারা অর্থনৈতিক দিক থেকে গবেষণা করেছিল যে কয়েক বিলিয়ন ডলার বেশি দান খয়রাত রমজান মাসে বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। রমজান মাসের শেষ দিকে আমরা ফিতরা দিই, ঈদ উল ফিতরের জন্য ওয়াজিব ফিতরা, এবং অনেকেই রমজান টু রমজান জাকাতের হিসাব করেন। তো এই অনেক জাকাতটাও রমজান মাসেই অনেকেই দেন। আচ্ছা, তো রমাদান মাসের এই সহমর্মিতা তো ঠিক আছে আমরা ব্যক্তিগত লেভেলে, কিন্তু একটা লেভেলকে আমি টাচ করতে চাচ্ছি। কারো কারো উপরে পড়তে পারে, বেজার হতে পারেন, হলে একটু হয়ে যান, সমস্যা নাই। সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে কেউ কেউ রমজান মাস আসলে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন, আছে না এরকম আমাদের সমাজে? আচ্ছা, এই সিন্ডিকেটগুলো এত শক্তিশালী যে সরকারও প্রায় সময় অনেক কিছু করতে পারে না। এবার আমি শুধু আপনাকে একটা ফতোয়া দেব, এবং ফতোয়াটা আমার নয়, ফতোয়াটা আপনার নবীর যার নামে আপনি ঈমান এনেছেন। ফতোয়াটা আমি আবার বলছি, ফতোয়াটা আপনার নবীর যার নামে আপনি ঈমান এনেছেন। এই ফতোয়া দেওয়ার পরে আপনি একটু চিন্তা করে দেখবেন যে রমজান মাসে যারা ব্যবসায়ী আছেন তারা কিভাবে ব্যবসা করবেন বা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস। যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে মজুদদারির মতো অপরাধ করে, মজুদদারি 2 রকম। একটা হচ্ছে ধরেন আপনি পানির বোতল কিনে আনছেন, পানির বোতল হয়তো আপনার এই বাজারে পাওয়া যায় না, আপনি আনছেন মৌলভীবাজার থেকে কিনে, বা আপনি আনছেন কমলগঞ্জ বাজার থেকে কিনে, উদাহরণ দিচ্ছি। তো এই পানির বোতল তো আর আপনি কিনলে তো আর একটা কিনে আনবেন না, আপনি যদি দোকানদারি করেন তাহলে একটা তো আনবেন না, অন্তত কয়েক কার্টুন নিয়ে আসবেন, এনে তো মজুদ রাখবেন, তাই না? এটা হচ্ছে নর্মাল মজুদদারি, এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পণ্যের যোগান জমা রাখা। একটা হচ্ছে কৃত্রিমভাবে সংকট তৈরি করার জন্য মজুদদারি করা। ধরেন বাংলাদেশে প্রায় এরকম হয়, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে, এবং ওই সময় এমন নয় যে টমেটোর ওই সময় কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আছে। অসৎ ব্যবসায়ীরা এগুলোকে আটকিয়ে রেখে টমেটোর দাম কমায়, এবং এই দাম কমানোর যে ক্ষতিটা কৃষকের উপর যায়, ব্যবসায়ীর উপর একটা টাকাও ক্ষতি যায় না, ব্যবসায়ীর মাথার উপর দিয়ে যায় না, কৃষকের উপর দিয়ে যায়, কৃষক ন্যায্য মূল্য পায় না।
এরকম আরও অনেক উদাহরণ আমি দিতে পারবো। উদাহরণস্বরূপ আপনাদের ধরেন একটা বাজার আছে, এই বাজারে দুইটা দোকানে চাল বিক্রি হয়। আমি একেবারে ছোটো স্যাম্পল দিচ্ছি আপনাকে, আপনি এটাকে পরবর্তীতে বড় করে আপনার নিজের মতো করে আপনি বুঝতে পারবেন। ধরেন আপনার বাজারে দুইটা দোকান আছে, যে দুইটা দোকানে চাল বিক্রি হয়। এখন দুইজন ব্যবসায়ী মিলে একটা চুক্তি, একটা পরামর্শ করেন, এটার নাম সিন্ডিকেট। দুইজন ব্যবসায়ী মিলে একটা চুক্তি করলেন কি, যে আমরা আপাতত চাল বিক্রি করব না। বলবো চাল নাই, এবং চাল নাই হাহাকার পড়ে যাবে। তখন দেখা যাবে চালের কেজি যদি উদাহরণস্বরূপ আগে 100 টাকা থাকে, এখন মানুষ 250 টাকায় কিনতেও রাজি। এইভাবে যে একটা কৃত্রিম সংকট মুসলমানের জন্য, তার নিত্য প্রয়োজনীয় খাদ্যের একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, এবং এই কৃত্রিম সংকটকে পুঁজি করে কিছু ব্যবসায়ী তার লাভ করলো। আল্লাহ নবী বলেছেন, মানে থাকারা, যে ব্যক্তি ইহতিকার করে, মজুদদারি করে, আলাল মুসলিমে তাআমান, কোনো মুসলমানের বিরুদ্ধে খাদ্যের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি 10টা ঘড়ি এনে বলবেন আমি বিক্রি করবো না, না বিক্রি করলেন, ঘড়ি না পড়লে তো কারো যায় আসে না কিছু। কিন্তু আপনি যদি চালের ক্ষেত্রে এটা করেন, অনেক মানুষের কিন্তু কষ্ট হবে, তাই না? নিত্য প্রয়োজনীয় খাদ্যের কৃত্রিম মজুদদারি যে করলো, আল্লাহ নবী বলেছেন, দরাবাল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ ওই ব্যক্তিকে কুষ্ঠ রোগ দেবেন এবং চিরস্থায়ী গরিব বানিয়ে দেবেন। ইফলাস মানে, মুফলিস মানে কাঙ্গাল, মিসকিন, যার কিচ্ছু নাই। আপনি বললেন কই দেখি তো এরা আঙ্গুল ফুলে কলা গাছ, না দেখবেন একসময় এমন একটা রোগে ধরবে, এক রোগে সব সিঙ্গাপুর হয়ে, থাইল্যান্ড হয়ে সব বের হয়ে যাবে। বড় মানুষের রোগও তো বড় বড় হয়, তাই না? দেখবেন আমাদের রোগ হলে ওই সিলেটের যে কোনো হসপিটালে গেলে মাসাল্লাহ প্যারাসিটামল খেলেই ভালো হয়েছে। কিন্তু যারা বিলিয়ন ডলারের মালিক, কানাডায় বাড়ি, দুবাইয়ে শপিং করতেছেন, প্যারিসে গিয়ে ছুটি কাটাচ্ছেন, এদের রোগ হলে কমসে কম থাইল্যান্ড বা সিঙ্গাপুরের নিচে তো ভালো হয় না, বা চাইলে আরও উপরে। দেখবেন একবার এমন রোগ হয়েছে যে শেষ, যা মজুদ করেছিলেন সব শেষ। নইলে দেখবেন আল্লাহ এমন এক সন্তান দিছে যে অটিস্টিক বা এরকম কোনো রোগে আক্রান্ত। আমি কোনো ফাজলামি ঠাট্টা করার কথা নয়, আল্লাহ মাফ করুক, কিন্তু এরকম হয়। কিন্তু দেখবেন আপনি যে এরকম হাতড়ে মানুষের সম্পদকে গ্রাস করে সম্পদ জমায়, জাস্ট আল্লাহ একটা ব্লো, একটা আঘাত আসে আল্লাহর পক্ষ থেকে, সব চলে যায়। তো মানে থাকার আলাল মুসলিমি তো আমান দরাবাহুল্লাহু আল জুজামি ওয়াল ইফলাস। জুজাম মানে হচ্ছে মহামারী, এমন রোগ যেটা ছড়িয়ে পড়বে। মানে জুজাম নর্মালি বলা হয় কুষ্ঠ রোগকে, কিন্তু এখানে আপনি ধরতে পারেন যে যুগে যে রোগটা সবচেয়ে প্রকট রোগ হবে সেই রোগ। আর 2 নম্বর হচ্ছে ইফলাস, মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যাকে, যে কাঙ্গাল, কিচ্ছু নেই, হাতে কিছুই রইল না। হয় না মাঝে মাঝে দেউলিয়া হয়ে যায় না বিভিন্ন গ্রুপ, প্রথমে এসে দেখবেন খুব হাই করতেছে, পরে হাই হয়ে যায় একবারে। তো এরা হচ্ছে সেই অসৎ ব্যবসায়ী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে উঠবে পাপিষ্ঠ মানুষ হিসাবে, ইল্লা কেবল সে বাদে, মানে টাকা, যে আল্লাহকে ভয় করে, ও বাররা এবং ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করে, ও সদাকা এবং সত্য কথা বলে। মাল খারাপ, ঠিক আছে ভাই, মাল খারাপ হয়ে গেছে, আপনি কম টাকায় নেন, নিলেন নাইলেন নেই, এটাকে ভালো নামে বিক্রি করা, এটা মিথ্যা। 2 নম্বর ন্যায়সঙ্গত ব্যবসা, মনে সেই ব্যবসা যেখানে আপনি কৃত্রিমতা, প্রতারণার আশ্রয় নিচ্ছেন না, আর আল্লাহকে ভয় করছেন। আল্লাহকে যদি কেউ ভয় করে, বাকিগুলো তো এমনিই সামনে উঠবে, তাই না? তো যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে না, ন্যায়সঙ্গতভাবে কাজ করে না, এবং মানুষকে মিথ্যা কথা বলে, ওই ব্যবসায়ীকে কিয়ামতের দিন আল্লাহ ফুজ্জার হিসাবে, ফাজির, পাপিষ্ঠ হিসাবে উঠাবেন। আর এর বিপরীতে যে ব্যক্তি ন্যায়সঙ্গত ব্যবসা করে, সত্য কথা বলে, আমানতদার, তার কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। সত্যবাদী ব্যবসায়ীদের হাসর হবে আল্লাহর নবী, সিদ্দিক এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এদের সাথে। এরকম বড় নিয়ামত হয়তো অনেক আলিমের ভাগ্যে জুটবে না। সৎ ব্যবসায়ীর ভাগ্যে যে নিয়ামত জুটবে, যে তাদের হাসর হবে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। তাজির মানে ব্যবসায়ী, সাদুক মানে সত্যবাদী, আল আমিন মানে ট্রাস্টওয়ার্দি, ন্যায় মানে আমানতদার। তারা কার সাথে থাকবে? নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, আর শহীদদের সাথে। তাই রমজান মাসের এই একটা শিক্ষা আমাদের জন্য। এবং এই ব্যবসায়ীদের যে উদাহরণটা বললাম, এটা অন্য ক্ষেত্রেও আপনি, এমন নয় যে ব্যবসায়ীদের সাথে আমার কোনো একটা এক্সট্রা অতিরিক্ত দুশ্মনী আছে, নাউজুবিল্লাহ, প্রশ্নই আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যবসা করেছিলেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছিলেন। ব্যবসা তো সুন্নতের অন্তর্ভুক্ত। কৃষি এবং ব্যবসা আর পশুপালন, এই তিনটা কাজ তো সুন্নতের অন্তর্ভুক্ত। পশুপালন প্রত্যেক নবীর সুন্নত ছিল। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছুদিন ওই মেষ পাল, বেড়া বকরির পাল চড়িয়েছেন প্রত্যেক নবীকে। কারণ কি, এদের এই মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে পরিচালনার একটা ট্রেনিং হয়ে গেল। আর 2 নম্বর, এইরকম যে প্রাণীগুলো, এগুলোর সাথে থাকলে মনের মধ্যে এক ধরনের সহমর্মিতা, দয়া পয়দা হয়। আর দ্বিতীয়ত, কৃষিকাজ প্রত্যেক সাহাবি ও অর্ধেক সাহাবি কমপক্ষে কৃষিকাজ করতেন। আর ব্যবসা, আরবদের তো ব্যবসার জন্য তারা বিখ্যাত ছিল। তো যেটি বলছিলাম, রমজান মাসে এই শিক্ষাটা আমরা রমজানের হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত করব আমরা ইনশাআল্লাহ। এরপরেরটা হচ্ছে রমজান মাসে আত্মসংযমের মাস। এটা রমজানের হিকমতের মধ্যে একটা হিকমত। আত্মসংযম কি? ওলামায়ে কেরাম বলেছেন আত্মসংযম আরবিতে বলা হয় আল হিলম। আল হিলম, আল্লাহর একটা নাম আছে আল হালিম, আছে না? হিলম মানে কি? হিলম মানে হচ্ছে নিজেকে ধরে রাখার শক্তি, সবসময় রাগ না করা, সবসময় প্রতিক্রিয়া ব্যক্ত না করা, সবর করা, এটা হচ্ছে হিলম। আল্লাহ প্রশংসা করেছেন, ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুম মুনীব, নিশ্চয়ই ইব্রাহিম বড় হালিম। হালিম মানে কি? হালিম মানে হচ্ছে সবরকারী, সংযমকারী, আত্মসংবরণকারী। আল্লাহ, আল্লাহ মানে হচ্ছে আল্লাহর কাছে যদি রুনাজারি করেন, কাঁদেন। মুনিব মানে আল্লাহমুখী। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের গুণ ছিল, এবং আল্লাহ তার নিজের গুণকে ইব্রাহিম আলাইহিস সালামের গুণের মধ্যে সামিল করেছেন। এবং আমাদেরকেও রমজান মাসের হিকমতের মধ্যে একটা হিকমত অর্জন করতে হবে, সেটা হচ্ছে হিলম বা আত্মসংযম, আত্মসংবরণ করা। এবার হিলম কয়টা কাজের নাম, বা কীভাবে হেলম অর্জন করব? দেখেন, হেলম বা আত্মসংবরণ করতে হয়, ওলামায়ে কেরাম বলেছেন 2টা কাজের মাধ্যমে। একটা হচ্ছে রাগ সংবরণ করা, 2 নম্বরটা হচ্ছে অল্পে তুষ্টি। আচ্ছা, রাগ সংবরণ করা সম্পর্কে একটু বলতে চাই। রমজান মাসে আমাদের পেটের মধ্যে খাবার পড়ে না সকালে, তাই অনেকেরই মিজাজ থাকে খারাপ, তাই না? একটু একটু খারাপ থাকা স্বাভাবিক, কিন্তু সেই মিজাজ খারাপটা যদি আবার ইফতারের আগে আগ্নেয়গিরির লাভা হয়ে বেরিয়ে আসে, যে ঘর দুয়ার আপনি তুলপাড় করে ফেলতেছেন, এরকম করবেন না। যদি করেন, রোজা হয়তো ফরজ আদায় হয়ে যাবে, রোজার মাধ্যমে আল্লাহ আপনাকে যেরকম মানুষ বানাতে যাচ্ছেন, আপনি সেরকম মানুষ হতে পারবেন না। সহজ হিসাব। কি জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে মা মিন জুরাতিন আযামু আজরান ইনদাল্লাহি মিন জুরাতি গাইজিন কাযামাহা আবদুন ইবতিগা ওয়াজহিল্লাহ। বান্দা যত কাজ করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে রাগের সময় যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারে। সিম্পল কথা, এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনি বুঝতেই পারছেন, বাংলা কথা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন জুরাতিন আযামু আজরান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর থেকে বড় প্রতিদান পাওয়ার মতো অন্য কোনো কাজ নাই। মিন জুরাতিন, অন্য কোনো গুণ। গাইজিন কাযামাহা আবদুন ইবতিগা ওয়াজহিল্লাহ, যখন এক বান্দার রাগ আসবে কিন্তু আল্লাহর ওয়াস্তে সে রাগটা শো করবে না, নিজেকে সংবরণ করে ফেলবে, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার দিক থেকে এর থেকে বড় আর কোনো কাজ নাই। জাস্ট যারা হাজব্যান্ড, এগুলো মনে রাখবেন, এগুলো মূলত ওয়াইফের জন্য ওয়াজ নয়, হাজব্যান্ডের জন্য। কারণ গোড়ের টুর পাড় বেশি পুরুষরাই করেন ইফতার আগে, তাই না? যে জিলাপি কেন আসলো না, খেজুর কেন আসলো না, এই কেন আসলো না, ওই কেন আসলো না। দেখেন, এটা হয়তো আমাদের সবারই অভ্যাস, কিন্তু ঠিক তো করতে হবে এক সময় নিজেকে, তাই না? এক সময় তো নিজেকে ঠিক করতে হবে। আর কতদিন আমরা খালি উপবাস করে যাব আর রোজার নামে, আর রোজার কোনো নিয়ামত হাসিল হবে না, এইরকম রোজা রাখে খালি তো ফরজ আদায় হবে। কিন্তু খালি তো ফরজ আদায় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টির পথে যে কাজগুলো আমাদেরকে বাধা দেয়, এগুলো যদি না ছাড়তে পারি, আমরা বলতে আমি নিজেকেও সামিল করছি এখানে, যদি আমরা না ছাড়তে পারি, তাহলে তো রোজার সেই নিয়ামতগুলো আমরা হাসিল করলাম না, যে নিয়ামত হাসিল করার অত্যন্ত সহজ কাজ। এমনকি দেখেন, খাবারের ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বেরিয়েছেন ঘর থেকে, হঠাৎ দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিক থেকে আসছেন। জিজ্ঞেস করলেন, হে আবু বকর, মা আখরাজা মিন বাইতিকা ফি হাযিহি সাআহ। আবু বকর এই সময় ঘরের বাইরে কি জন্য? তিনি বললেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ পেটের মধ্যে বড় ক্ষুধা, ঘরে কোনো খাবার নাই, বেরিয়ে আসছে। একটু পরে দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অন্য দিক থেকে আসছেন, একই প্রশ্ন করলেন, মা আখরাজাকা,
মিন বাইতিকা ফি হাজি সাহা, এই সময় ঘর থেকে বেরিয়ে আসার কারণকে তিনি বললেন আল জু ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম আমিও একই কারণে ঘরের বাইরে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন মানে এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষ আর এই পুরো মাখলুকাতের শ্রেষ্ঠ যিনি, এই তিনজন পেটের ক্ষুধায় বাইরে হাঁটছেন। হেঁটে হেঁটে চলে গেলেন আল্লাহর নবীর মেজবান, মদিনার মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে। গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাগানে কাজ করছেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দেখেই বুঝতে পারলেন যে পেটের ক্ষুধা, মুখ থেকে তো বুঝা যায় তাই না। তিনি বললেন মারহাবান বিরাসূলিল্লাহি ওয়া মান মাআহু, আল্লাহর রাসূলকে স্বাগতম জানাচ্ছি এবং সাথে যারা আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমার ঘরে কি একটু আসবেন। নিজের থেকে তিনি বলে দিলেন যে এখন আল্লাহর নবী কি বলবেন যে খাওয়াও, না, নিজের থেকে বললেন আমার ঘরে একটু আসুন। তিনি আল্লাহর নবী আসলেন। এই বাগান থেকে রুতাব, রুতাব বলা হয় ওই যে এক ধরনের খেজুর আছে খুব দামি, আরবে গেলে আপনারা দেখতে পারেন, আমরা বাংলাদেশে কাঁচা খেজুর না কি জানি বলে। আচ্ছা, রুতাব হচ্ছে খেজুরের মধ্যে অত্যন্ত ভালো ব্র্যান্ডের খেজুর। এই রুতাব এবং ফ্রেশ পানি, তার মদিনায় নর্মালি পানিগুলো একটু লবণাক্ত হয়, এই জন্য মদিনায় প্রথমে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পানি খাইতে খুব অসুবিধা হয়েছিল। পরে একটা কূপের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুক মুবারক দিয়েছেন, ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে। আচ্ছা, ওই কূপটা এখনো আছে। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবী অসুস্থ হয়ে গেছেন এই পানি খেয়ে, কারণ মক্কা শরীফে পানি খুবই পিওর, জমজম তো। কিন্তু তৎকালীন সময় পরিষ্কার পানি পাওয়াটা বহুত বড় চ্যালেঞ্জ ছিল। মরুভূমিতে তো আর আপনি বাংলাদেশ চান না যে অনবরত বৃষ্টি হচ্ছে আর নদী নালা খালবিল, ওই দেশে পানি পাওয়া বড় মুশকিল। তো তিনি ফ্রেশ পানি আর ফ্রেশ খেজুর এনে দিলেন। আচ্ছা, ওগুলো যখন সামনে এনে দিলেন নিজেই বললেন না এটা হবে না। তিনি 2 পিস ব্রেড তার ঘরে খুঁজে পেলেন, তার স্ত্রীকে উম্মে আইয়ুবকে বললেন তুমি এগুলো শেখো। ওই ব্রেডগুলো শেখার পরে 2টা ব্রেড এনে সামনে রাখলেন। না, তার দেখি এখনো মন ভরে না, নিজের মন ভরছে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সময় দিন, একটা বকরি জবাই করে ফেলি, সময় লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আবু আইয়ুব আনসারীর খুবই আগ্রহ খাওয়াবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো কোনো দুধওয়ালা বকরি জবাই করো না। তিনি বললেন না ঠিক আছে, আমার ঘরে অনেকগুলা বকরি আছে, আমি ছোটো বাচ্চা দেখে একটা জবাই করে ফেলবো। একটা বকরির বাচ্চা জবাই করলেন, ওরা রান্না করলেন। সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ফ্রেশ পানি, তাজা খেজুর, রুটি এবং গোশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপ্লুত হলেন। জাস্ট আপ্লুত কি জন্য হয়েছেন পরে বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আপ্লুত হলেন যে এগুলোর নাম নিতে শুরু করলেন, অবাক হয়ে নাম নিতে শুরু করলেন যে রুতাব, মা পানি, খুবজ, তাআম, এতগুলো খাদ্য আমার সামনে, লাহাম, গোশত। কারণ অনেক দিন ধরে আল্লাহর রাসূল এই ধরনের খাবার পেটের মধ্যে যায় নাই। যে নিয়ামতটা আমরা বর্তমানে উপভোগ করতেছি যে ক্ষুধা লাগলেই খাবার, গড়ে না থাকলে যে কোনো দোকানে আছে, সেই যুগে এগুলো ছিল না আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পিস ব্রেড নিয়ে এর মধ্যে নিজের হাতে গোশত একটু দিয়ে আবু আইয়ুব আনসারীকে বললেন আবু আইয়ুব তুমি গিয়ে আমার ফাতিমাকে এগুলো দিয়ে আসো, মাসের পর মাস আমার ফাতিমা এই ধরনের কোনো খাবার দেখে নাই। সুবহানাল্লাহ। এবং যেই মাত্র আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাত বাড়িয়েছেন খাবারের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউসআলুন্না হাযিহি নি'মা, মনে রাখো এই যে এত বড় নিয়ামত তোমরা খাচ্ছ, আল্লাহ কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞেস করবেন, জবাব দিতে হবে। চিন্তা করতে পারেন আমরা কিরকম সুখে জীবন কাটাচ্ছি এবং খেয়ালই নাই যে এক সময় আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই যখনই এ ধরনের নিয়ামত আসে শুরু করতে সময় তোমরা বলবে বিসমিল্লাহ, আর শেষ করার পরে বলবে আলহামদুলিল্লাহ। বাস, নিয়ামতের হক পুরোপুরি তো আদায় সম্ভব নয়, কিন্তু বান্দা হিসাবে একটা শুকরিয়া আদায় হয়ে যাবে। এজন্য খাবার সামনে আসলে বিসমিল্লাহ, আর খাবার শেষ হওয়ার পরে কমসে কম, বেশি দোয়া পড়লে তো মাশাআল্লাহ, কমসে কম আলহামদুলিল্লাহ। দেখেন সম্মানিত হাজিরিন, আমরা যে এই খাবার দাবার নিয়ে এত তেলেসমাদি করি, আমরা সবাই করি, কিন্তু আল্লাহর ওলিদের স্বভাবের মধ্যে এটা নাই। আমি আমার দাদাকে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনে কখন দেখি নাই যে খাবার নিয়ে উচ্চবাচ্য করেছেন। যে খাবার দেওয়া হয়েছে সেটি খেয়ে উঠে গেছেন। আমি জীবনে শত শতবার আমার দাদাকে খেতে দেখেছি, শত শতবার। আমি ছোটো ছিলাম, ডেকে এনে মুখে তুলে খাইয়েছেন, ডাক দিতেন, আসতাম, মুখে তুলে খাইয়ে দিতেন। শুধু আমাকে নয়, প্রত্যেক নাতি যারা সামনে থাকতেন, যারা সামনে আছেন, সবাইকে ডেকে ডেকে এক লুকমা করে খাবার দিতেন। এটা সুন্নতে ইব্রাহিম এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যকে সাথে নিয়ে খাওয়া।
ফুলতলি সাহেব এটি আমল করতেন, কিন্তু যেটা আজকের দিনে, তখন তো এগুলো ভালো লাগতো, শুধু ভালো লাগতো, তখন তো আর বুঝতাম না এগুলো হিকমত। আজকের দিনে এসে বুঝি যে খাবার নিয়ে অযথা নাক উঁচু না করা, ঝগড়াঝাটি না করা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবার নিয়ে উচ্চবাচ্য করেন, যে খাবার দেওয়া হয়েছে খেয়ে ফেলেছেন। একবার মাত্র আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে প্রায় 6-7 মাস পর্যন্ত ছিলেন। যতদিন পর্যন্ত মসজিদে নববী শরীফ তৈরি হয়েছে এবং আল্লাহ নবীর নিজের হুজরা তৈরি হয়েছে, অতদিন পর্যন্ত আবু আইয়ুব আনসারীর ঘরে ছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এত সম্মান আদর যত্ন করেছেন যার শেষ নাই। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করে একটা বড় থালার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা থেকে খেতেন একটু খেয়ে দিয়ে দিতেন তাদেরকে, তারা ওই জায়গা থেকে স্বামী স্ত্রী দুজন আবার খেতেন বরকতের জন্য। একদিন দেখলেন খাবার প্লেটটা পুরো খালি ফিরে এসেছে, দুঃখিত পুরো ভরা ফিরে এসেছে, একটা লুকমাও আল্লাহ নবী খান নাই। তিনি দৌড়ে চলে গেলেন, তার ঘর ছিল দুতলা। প্রথমে আল্লাহ রসুল সাল্লাম নিচের তলায় ছিলেন, তারা ছিলেন উপরের তলায়, কারণ আল্লাহ রসুল বলেছিলেন যে আমার সাথে মানুষ প্রায় দেখা করতে আসে, এখন উপরে যাবে নামবে তোমাদের পর্দার অসুবিধা, আমি নিচে থাকি। কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 2-3 রাত পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিচে রেখে আমরা উপরে ঘুমাতে পারি না, আমাদের ঘুম লাগে না, বেয়াদবি হয়ে যাবে, আমরা নিচে চলে আসি। তারা নিচে চলে আসলেন। তো উপর থেকে যখন খাবারের তালা ফিরে আসলো, তিনি উপরে চলে গেলেন দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু কি দিয়ে দিয়েছে যেটা হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তুমি কাঁচা রসুন দিয়েছো, আমি কাঁচা রসুন পছন্দ করি না। মানে আল্লাহ নবী বুঝিয়েছে কাঁচা রসুন হারাম নয়, শুধু আমি পছন্দ করি না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে আজ থেকে আমিও কাঁচা রসুন পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তোমার জন্য সমস্যা নয়, কিন্তু আমার কাছে এমন কেউ আসেন যারা তোমার কাছে আসেন না, মানে ফেরেশতারা। আর ফেরেশতারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ পছন্দ করেন না, তাই সুন্নত নয় এগুলো কাঁচা খাওয়া। কেউ যদি খায়ও, কিন্তু এগুলো কোনো কবিরা গুনাহ নয়, কিন্তু অ্যাটলিস্ট মসজিদে যাওয়ার সময় ব্রাশ করে যাবেন। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খেলে, এগুলো তো খাওয়া এমনিতে অপছন্দনীয়। পাকা খাওয়া সমস্যা নয়, কাঁচা খাওয়া অপছন্দনীয়। কিন্তু যদি কেউ খায়ও, অন্ততপক্ষে মসজিদে যাওয়ার সময় অজু মানে দাঁত ব্রাশ করে মিসওয়াক করে যাবেন। তো যাই হোক, যদি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় খালি, যদি বলছিলাম যে এই যে রমজান মাসের ইফতারকে কেন্দ্র করে যেন আমরা হই হুল্লোড় না করি, এই রাগ সংবরণটা খুবই জরুরি আমাদের জন্য। এছাড়া আমাদের মনে রাখা উচিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কানাহুল্লাহু বিমা আতাহু। যে ব্যক্তি ইসলাম কবুল করতে পারলো, এই সুযোগটা তার হয়েছে, সে ইসলাম কবুল করেছে। 2 নম্বর, যে ব্যক্তিকে আল্লাহ ঠিক মতো পরিমিত রিজিক দিয়েছেন, আর যে ব্যক্তি তার দেওয়া রিজিকের মধ্যে সন্তুষ্ট থেকেছে, কাদ আফলাহা, সে দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছে। মানে আল্লাহ আপনাকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, এখনো পর্যন্ত ভুকা রাখেন নাই, আর এই রিজিক নিয়ে আপনি সন্তুষ্ট। যদি আপনি রিজিক নিয়ে সন্তুষ্ট হয়ে যান, মনে রাখবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এটাকে কানা বলে, এবং আল্লাহর কাছে কানা চাওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে যে কানা দেন, কারণ কানা হচ্ছে অল্পে তুষ্টি, এটি অনেক বড় জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘটনায় সময় ওই আবু আইয়ুব আনসারীর ঘটনা ওই হাদিসের মধ্যেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল তার ঘরের উপরে ছাদ আছে, মাথার উপরে ছাদ আছে। 2 নম্বর, সম্ভবত খাবার কিছু আছে বা এই টাইপের কোনো কথা বলেছেন, আমার এক্স্যাক্টলি মনে নাই। আর 3 নম্বর, তার শরীরটা সুস্থ আছে, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ তাকে সব নিয়ামত দিয়ে দিয়েছেন। এইটা শুধু বুঝতে পারবেন সেই সময় যদি কোনো দিন হসপিটাল ভিজিট করেন, আর হসপিটালের মধ্যে পড়ে থাকা কোনো ক্যান্সার রোগী বা এই টাইপের কোনো রোগীকে যদি জিজ্ঞেস করেন, এ দুনিয়ার সব কিছুর বিনিময়ে সে হয়তো সুস্থতা চাইবে, তাই না? এই বিষয়টা আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। রমজান আমাদেরকে এগুলো শেখায় যে এগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, আল্লাহর নিয়ামত। সারা দিন যদি সেজদায় পড়েও আমরা শুকরিয়া আদায় করি, এগুলো শুকরিয়া আদায় শেষ হবে না। তাহলে আমরা কি বললাম, রমজানের হিকমতের মধ্যে প্রথম হিকমত হচ্ছে যে আমরা তাকওয়া অর্জন করব, আর তাকওয়া অর্জন হয়েছে কিনা বুঝবো কীভাবে, আমরা যেন মানুষের সম্পদ কোনো সময় গ্রাস না করি। 2 নম্বরটা বললাম ব্যবসায়ীদের জন্য, যে মানুষের প্রতি সহমর্মিতা দেখাবেন, রমজান হলে দাম বাড়িয়ে দেবেন না, কৃত্রিম বা মজুদদারি করবেন না। আর 3 নম্বরটা হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতা মানে কি? 3 নম্বরটা হচ্ছে আত্মসংবরণ, হেলম। হেলম মানে কি? 2টা অন্ততপক্ষে, একটা হচ্ছে রাগ সংবরণ করা, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রাগ সংবরণ করে সে আল্লাহর কাছে
প্রিয়। আর 2 নম্বরটা এখানে কি বললাম যে খাবার দাবার নিয়ে তো যন্ত্রণা না করা, কারণ খাবার দাবার নিয়ে যন্ত্রণা করা আল্লাহর রাসূলের সুন্নত নয়, সুন্নতের সম্পূর্ণ খেলাফ। রমজান যেন আমাদেরকে এটা শিক্ষা দেয়। আর শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে রমজানের আরেকটা হিকমত হচ্ছে রমাদান মাস যতটুকু রোজার মাস ততটুকু কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে রমজান মাসে কি করবেন? রোজা তো রাখবেন, সাথে আমি 2টা বিষয় আপনাদেরকে জাস্ট বলে দিতে চাই। একটা হচ্ছে দিনের বেলা অযথা কথাবার্তা বলা যত সম্ভব কমিয়ে দেবেন। কারণ কি আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি গর্হিত কথা বলা এবং গর্হিত কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। আল্লাহর কোনো প্রয়োজন নাই সে খাবার পানীয় ছেড়ে দিক, কি খাবার পানীয় খাক। কারণ কি রোজা আপনাকে যে মানুষ বানাতে চাচ্ছে সেই মানুষ হতেই আপনি রাজি না, তো খামোখা উপবাস করে আপনার পেটে ক্ষুধা রেখে আল্লাহ কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহ তো চাচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেটা তুমি তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জনের জন্য জরুরি হচ্ছে অধিক কথা বলা। অধিক কথার মধ্যেই বগাস কথা আছে। অধিক কথা বলবেন ফিতনার মধ্যে পড়বেন। আপনার বলবেন হয়তো আপনিও তো অধিক কথা বলছেন, আমি তো এখনো কথা বলার জন্যই আসছি। কিন্তু এমনিতে কম কথা বলা উচিত। আমার নিজেরও এই অভ্যাসটা আমি অর্জন করতে পারি না, কিন্তু চেষ্টা তো করা উচিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ খুবই কম কথা বলতেন, খুব কম কথা। প্রত্যেক নেক মানুষ দেখবেন কম কথা বলে। যে যারা বেগর বেগর টাইপের মানুষ, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তোমাদের 3টা গুণকে পছন্দ করেন না, 3টা দোষকেও পছন্দ করেন। ওয়া ইউকরিহু লাকুম কিলা ওয়া কালা। আল্লাহ তোমাদের যে গুণকে দোষকে অপছন্দ করেন তার মধ্যে সবচেয়ে প্রথম দোষ হচ্ছে কিল কাল, চিটচাট করা, আন্দাজি গল্প। এক ধরনের মানুষ দেখবেন ওই যে সকালে যখন বাজার খুলে তখন বাজারে যান, আর 2:30টার সময় যখন রাত্রে বাজার বন্ধ হয় তখন সব আশ্বাসে আসেন, আর সারাদিন বসে ব্রাজিল আর আর্জেন্টিনা আর মেসি আর হাবিজাবি, কোনো কাজ নাই, আন্দাজি গল্প আওয়ামী লীগ বিএনপি নিয়ে। নিজের না 2 টাকা রুজি, না 2 টাকা, না নিজের বউ বাচ্চার প্রতি কোনো যত্ন নাই, বাচ্চা স্কুলে যায় কি না যায়, নামাজ হয় কি না, কিচ্ছু নাই। ওই টাইপের মানুষকে আল্লাহ পছন্দ করেন। এখন আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। যে ব্যক্তি রোজার অবস্থায় গর্হিত কথা বলা আর গর্হিত কাজ করা, নিন্দনীয় কথা আর নিন্দনীয় কাজ, তার মধ্যে মিথ্যা আছে, তার মধ্যে গীবত আছে, সব কিছুই তো গর্হিত। এই কথা আর এই কাজগুলো বাদ দিতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই এর মধ্যে যে সে খাবার পানীয় ছাড়ছে কি ছাড়ে নাই। তোমার খাবার পানীয় ছাড়া শুধু উপবাসী হবে, আর তো কোনো কিছু হাসিল হবে না। তাহলে রোজার মাসে কি করবেন? সবচেয়ে বেশি সময় পার করবেন কোরআন শরীফ তিলাওয়াত করে। রমজান মাসই হচ্ছে কোরআনের মাস। আর রাতের বেলা একটা, দিনের বেলা বললাম যে কম কথা বলা, আর রাতের বেলা একটা, শুধু তারাবি পড়েই যেন শেষ না হয়। তারাবি 20 রাকাত এই জন্য দেওয়া হয়েছে যে কমসে কম এগুলো তো পড়েন। এগুলা বেশ থেকে বেশ নয়, এগুলো কমসে কম, বুঝতে পেরেছেন? তারাবি যে 20 রাকাত আমরা ইমামের পেছনে পড়ি, সুন্নতে মুআক্কাদা, এগুলো কমসে কম রমজান মাসে রাতে আরেকটু নফল নামাজ আদায়ের চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলা রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আর রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে নফল আদায় করে, রাতের বেলা নফল নামাজ আদায় করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, এই 2টা কাজের মাধ্যমে আল্লাহ তার পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দেন। এই যে আল্লাহ নবীকে জিবরাইল কি বলেছিলেন যে রমজান পেল আর গুনাহ মাফ করাতে পারলো না, সে বরবাদ। তার মানে রমজান পেলে গুনাহ মাফ করানো বড় সহজ বিষয়। দিনের বেলা রোজা রাখেন, গীবত করা, মিথ্যা কথাবার্তা বলা বাদ দেন, এগুলো ইনশাল্লাহ বাদ দিয়ে দিবেন। আর রাতে তারাবি পড়বেন, পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যদি ঘুমিয়ে পড়েন, সেহরির 15-20 মিনিট আগে উঠে গেলেই হবে। 3:15-তে আপনি উঠেন, 3টার সময় উঠে গেলে তো 4 রাকাত 8 রাকাত নামাজ তো পড়া যায়, নফল নামাজ। আর যদি ঘুমান না বা দেরি করে ঘুমান, এর আগেও পড়তে পারেন আপনি নফল নামাজ। যতটুকু কোরআন আপনার মুখস্থ আছে, কিছু ভাইয়েরা আমার, কিছু সামান্য কিছু, অন্তত কমসে কম 4টা রাকাত, এগুলো তারাবির মধ্যে শামিল নয়, তারাবির বাইরে আমি বলছি। তারাবি তো পড়বেন, এগুলো তো কমসে কম পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা। এর বাইরে অন্ততপক্ষে কিছু নামাজ রমজান মাসে, কারণ আপনার জীবনের তামাম গুনাহকে এর বদৌলতে আল্লাহ মাফ করে দেবেন।
আপনার জন্য যে কারণে আল্লাহ রমাদান দিয়েছেন, আমার এই যে আজকের এই কথাগুলোর উপর যদি আমরা সবাই আমল করতে পারি, আমি সহ আপনারা সবাই, তাহলে রমাদানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যত বরকত দিতে যাচ্ছেন ইনশাআল্লাহ এগুলো আমরা হাসিল করব। আল্লাহ যেন তৌফিক না আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।